সচ্ছল পরিবার, তাদের একটি মাত্র সন্তান। তিনি, তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে তাদের সংসার ভালোই সুন্দরভাবে কাটছিল। হঠাৎ একটি দুর্ঘটনায় তার ওয়াইফ মারা যায়। শ্যামলবাবু তখন কিন্তু অথৈ জলে পড়েছিল। তখন ছোট বাচ্চাটিকে মানুষ করতে করতে সে অনেক বড় করলো। ছেলে যখন বড় হলো তখন শ্যামলবাবুর কিন্তু বেশি বয়স না। তখন ছেলে বুঝতে শিখেছে এবং জানে যে বাবার এত কষ্ট হচ্ছে, সে কত কষ্ট করে বাবা তাকে মানুষ করেছে। ছেলে বলল একদিন, বাবা তুমি এত কষ্ট করে আমাকে মানুষ করছো, তুমি এক কাজ করো, তুমি বিয়ে করো, আমার নতুন মা নিয়ে আসো। বলছে, না বাবা, এতদিন যখন বিয়ে করিনি, এখন আর বিয়ে করবো না, এখন আমি তোমাকে বিয়ে দিয়ে তোমার বউ নিয়ে আসবো। তখন ছেলে বলল, না বাবা, আমি এখনই বিয়ে করবো না, তুমি বিয়ে করো, তোমার জীবনটা কিভাবে কাটবে, তোমার তো বেশি বয়স না, আমার বিয়ে হলে সেই বউ যে তোমাকে দেখবে তার কি মানে আছে, সেই মেয়ে কেমন হবে তা তো আমরা জানি না বাবা, এখনকার যা মেয়েদের অবস্থা দেখছো তো, কয়টা মেয়ে সংসার করে। তখন বাবা বলল, না বাবা, তুমিও তো একটা ভালো কোম্পানিতে কাজ করো, তাহলে তুমি চিন্তা করছো কেন, আমিও তো আছি, জানো তো তুমি আমি কি করি, তাহলে তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে দেবো। তারপরে দেখাশোনা করে শ্যামলবাবু তার ছেলের বিয়ে দিল। কিন্তু শ্যামলবাবু এত সাদাসিধে মানুষ ছিলেন, তার পোশাক আশাক, ব্যবহার, চাল চলন, কথাবার্তা সব কিছু একজন সাধারণ মানুষের মতো ছিল। তিনি যা ছিলেন সেটা লোকের কাছে দেখাতেন না। সবাই জানতো না যে উনি অত বড় একজন মানুষ। ছেলে জানতো, বাবা জানতো। যাই হোক, ছেলের বৌমা যখন আসলো, শ্বশুরমশাইয়ের ওরকম পোশাক, শ্বশুরমশাইয়ের ওরকম সাধারণ জীবনযাপন তাকে লজ্জায় ফেলে দিত। কেননা সেও চাকরি করতো, তাকে নাকি অপমানিত হতে হতো, তার বরের সঙ্গে প্রত্যেক দিন ঝামেলা করতো, বাবা কেন এরকমভাবে বেরোয়, আমার খুব লজ্জা করে, বাবা আমাদের পেস্টিজের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের যে আমরা যে এত বড় বড় চাকরি করি, বাবার কি একটুও হয় না যে তুমি বলতে পারো না বাবাকে, বাবা কেন এরকমভাবে চলে, একটা যা পারলো তাই পড়ে বেরিয়ে যায়, যা পাচ্ছে তাই খাচ্ছে, কোনো ব্যাপার নেই, বাবার তো আমাদের মুখের দিকে তাকিয়ে একটু ইয়েভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তখন ছেলে বললো, বাবারটা বাবার ওপর ছেড়ে দাও, তুমি বাবাকে নিয়ে বেশি মাথা ঘামিও না। তখন বউ বললো, তুমি যদি এরকম বলো, বাবা যদি এরকমভাবে চলতে থাকে, আমি কিন্তু বাবার সঙ্গে থাকতে পারবো না। তখন শ্বশুরমশাই মানে শ্যামলবাবু তার ছেলেকে ডেকে বলেছিল যে, বাবু তুমি তো জানো যে আমি কি করি, তাই বৌমাকে কখন আমার পরিচয়টা দিও না, তাই আমি এখন থেকে অন্য বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার বউকে নিয়ে সংসার করো, এর ওপরে কোনো কথা বলবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু তোমাদের সংসারে অশান্তি হোক আমি চাই না। তখন বাবা অন্য বাড়ি চলে গেল। অন্য বাড়ি যাওয়ার পরে এবার বৌমা যে অফিসে চাকরি করে সেই অফিসে বৌমাকে বললো যে আজকে অফিসার আসবে, সবাই ফুলের তোড়া, মিষ্টি সবাই নিয়ে দাঁড়িয়ে আছে, অফিসার ঢুকবে। যখন অফিসার ঢুকলো, মানে নতুন অফিসার এসছে অফিসে, বস বলে যাকে, তা এবার সব কলিগদের মতো বৌমাও উঠে দাঁড়িয়েছে। এবার সে যখন অফিসারকে প্রণাম করতে যাচ্ছে বা প্রণাম জানাচ্ছে, তাকে সম্বোধনা জানাচ্ছে, তখন দেখে তার শ্বশুরমশাই। তখন শ্বশুরমশাইকে দেখে তো সে মানে মানে কি বলবে, মানে সে হতভম্ব হয়ে গেছে যে শ্বশুরমশাই অফিসার, যে শ্বশুরমশাইকে আমি তা মানে বের করে দিয়েছি বা আমার শ্বশুরমশাই আমার জন্য চলে এসছে, সে যে এত বড় অফিসার, কই আমি তো কখনো বুঝতে পারিনি। তা তখন সে কিছু বলেনি, কিন্তু বাড়িতে গিয়ে তার হাজব্যান্ডকে বলে যে বাবা যে এত বড় অফিসার, তুমি তো আমাকে বলোনি। তখন তার হাজব্যান্ড বলেছিল, শ্যামলবাবুর ছেলে তার বউকে বলেছিল যে তুমি যে এরকম, সেটা তো আমি বুঝতে পারতাম না, আগে যদি বলে দিতাম বাবা কোন অফিসার, তাহলে বাবাকে তো তোমার অর্থের লোভে বা আমার বাবার টাকার লোভে, আমার বাবা এত ভালো অফিসার, এত বড় অফিসার, এত ভালো চাকরি করে শুনে তুমি আমার বাবাকে সম্মান করতে, কিন্তু আমার বাবার যে এত ভালো মানুষ সেটা তো তোমার চরিত্র বোঝা যেত না যদি আমি আগের থেকে তোমাকে বলে দিতাম, তাই না? তখন বৌমা বললো, আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুমি চলো আমাকে বাবার কাছে নিয়ে, আমি বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো। তখন বর বললো, আমি তো যেতে পারবো না, আমার বাবা কি আমি জানি, আমার বাবা কতটা ভালো মানুষ আমি জানি, তুমি যাও। তখন বৌমা শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে অনেক হাতে পায়ে ধরে শ্বশুরমশাইকে আনতে চাইলো, শ্বশুরমশাই কিছুতেই আসতে চাইলো না। তখন বৌমা বললো, বাবা আপনার মেয়ে হলে কি আপনি আমাকে ক্ষমা করে দিতেন না, আমি আর ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি আপনি এত অফিসার হয়ে, এত বড় অফিসার হয়ে এরকম সাদামাটাভাবে থাকেন, আমি কখনো ভাবতেই পারিনি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার মেয়ে হলেও তো ক্ষমা করে দিতেন, আজকে যদি আমি আপনার মেয়ে হতাম। তখন শ্বশুরমশাই বললো, ঠিক আছে,
আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি বৌমা, তুমি এখন থেকে আমার বৌমা না, আমার মেয়ে। তারপর থেকে সবাই মিলে একসঙ্গে সংসার করতে শুরু